বাংলা আমার মায়ের ভাষা, আমার নারীর টান, বৃষ্টি ভেজা সবুজ বনে মিষ্টি মধুর গান। বাংলা মানে উজান স্রোতে ভাটি আলির সুর, বাংলা মানে খোলা মনে নীল আকাশের দূর, বাংলা মানে জোনাকি জলা নিশুতি নিঝুম, গ্রীষ্মকালে ঝড়ের তালে আমকুড়া বার্ধন। আজকের বিকেলবেলাটা একদম মেঘাচ্ছন্ন পরিবেশ, সাথে দমকা হাওয়া আর প্রচুর বৃষ্টি। হঠাৎ করে এত মেঘ এলো, পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। এরকম পরিবেশ অবশ্য ভালোই লাগে। শুধু আমার ভালো লাগলে তো হবে না, এখন ক্ষেত ভরা শুধু ধান আর ধান। এ সময় যদি এরকম কালবৈশাখী দাপট হয় তাহলে তো পুরো ধান নষ্ট হয়ে যাবে। যাই হোক, প্রকৃতির ওপর আমাদের কারোরই তো হাত নেই। তো এই যে এরকম মেঘলা আকাশ, সাথে বৃষ্টি আর এরকম সন্ধে, এখন ভাবলাম একটু গরম গরম চা আর তার সাথে একটু পাউরুটি সেঁকে নিই। বেশ ভালোই জমে যাবে বিকেলটা, সন্ধেটা। তো চলুন ঝটপট এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর ওদিকে সৌনকে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, ওকে দুধ দিয়ে একটু রুটি খাইয়ে দেবো বা জ্যাম দিয়ে। আর আমরা চা রুটি। আমি সাধারণত চাটা খাই না, ভালো লাগে না, কিন্তু পলাশ শীত গ্রীষ্ম বর্ষা বিকেলবেলাটা ওর একবার চাটা চাই, মানে সন্ধ্যের দিকটা। তো ওর জন্য চা বসাবো। এদিকে দুধটা আমার গরম হয়ে এসছে, বা এটাকে নামিয়ে নিই। আরও সন্ধ্যের দিকে যে চাটা খাবে সেটা মানে যেমন তেমন করেও খাবে না, লিকার চাটা তো খাবেই না, দুধ দিয়ে খাবে। প্রচুর আনহেলদি খাবার দাবার খাচ্ছে আজকাল। তো ওইটাকে ওই যে এলাচ আর একটুখানি আদা আর দুধ দিয়ে বানিয়ে নেব। রুটিগুলো আমার শেখা হয়ে যাচ্ছে একটা একটা করে, বা ঝটপট চাটাও বসিয়ে নিই। সৌনক তো ওদিকে বসে বসে খেলছে আর বৃষ্টি পড়া দেখছে। আসলে ও সবে নতুন নতুন জিনিস শিখছে, এরকম বৃষ্টি পড়া দেখছে, এগুলো ওর কাছে একটু অবাকই লাগছে। এমনিতে তো বৃষ্টি আমাদের সবার ভালো লাগে, তো ওর তো আরও ভালো লাগছে, জানলার দিকে তাকিয়ে বসে আছে। তো আমার রুটি শেখা কমপ্লিট, চাটাও রেডি হয়ে গেছে। এরপর গরম গরম চা আর রুটি নিয়ে চলে যাব বারান্দায়। মাঝে মাঝে প্রকৃতি প্রিয়জনদের সাথে সময় কাটানোর বেশ অবকাশ এনে দেয়। এমনিতে তো সময় পায় না। আজকে যদি বৃষ্টি না হতো এক্ষুনি ডিউটি চলে যেত। তো দেখুন বৃষ্টি চলে এসছে, এখন ডিউটি যাওয়ার উপায় নেই, সেজন্য ভালোই হলো, তিনজনে মিলে গল্প করব আর চা খাবো। আর এই বৃষ্টির সাথে প্রেম আর বিরহ দুটোরই মানে বেশ সংযুক্তি আছে। কালিদাসের মেঘদূত বা রবীন্দ্রনাথের প্রেমের কবিতা, সবে বৃষ্টিতেই। তো এই যে এখন সৌনকের রুটিটা একটু জ্যাম মাখিয়ে নেব। আমি অবশ্য জ্যাম দিয়ে এখন খাবো না। হ্যাঁ, তোমারটা কোনটা বলো তো? আমি দিচ্ছি, তোমারটা দিচ্ছি আমি তোমায়। এই যে তোমার, এটার মধ্যে কি আছে খেয়ে দেখো, দুটো হাত দিয়ে ধরো। তো সৌনকের জন্য আনা হলো, তো খেতেই চাইলো না। এখন আমি আর পলাশ দুজনে মিলেই খেয়ে নিই। আর তার সাথে এই বাইরে বারান্দাটা মিষ্টি একটা বাতাস দিচ্ছে, সেই বাতাসটা আর বৃষ্টির টুপটাপ শব্দ, খুব চমকপ্রদ একটা পরিবেশের মধ্য দিয়ে আর বিকেলটা কাটালাম। বিবর কবে কোন বিস্মৃত বরষে, কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্ত্র শ্লোক, বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখে আছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে। আকাশ মেঘে ছেয়ে আছে, আর পাখিরা দিনের শেষে নিজের বাসায় ফিরে যাচ্ছে। এখন আকাশে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, ভীষণ মেঘ করে আছে আজকে। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই দিয়ে দেবেন।